আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো যে আমরা কিভাবে একটা মাছকে দেখলে বুঝতে পারবো যে মাছটা কি সুস্থ আছে কিনা। এই বিষয়টা বুঝতে পারা আমাদের সকল হবিস্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা নতুন মাছ কিনতে গেলে আমাদের বুঝতে হবে যে আমাদের নতুন মাছটা কি সুস্থ আছে কিনা। কারণ আমরা যদি ভুলবশত একটা অসুস্থ মাছ কিনে নিয়ে আসি, সেই মাছটাকে পালা আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। তাই সুস্থ মাছ বেছে যদি আমরা কিনতে পারি, সেটা আমাদের জন্য অনেক ভালো। তো আজকের এই ভিডিওটি প্রচুর ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইলো। তো চলেন আর কোনো ধরনের কথা না বাড়াই, সরাসরি আজকের এই ভিডিওটি শুরু করি। তো আমরা যখন বোঝার চেষ্টা করব যে আমাদের সামনের মাছটি কি সুস্থ রয়েছে নাকি অসুস্থ, তা বোঝার জন্য মূলত আমাদের 10টা পয়েন্টের দিকে মনোযোগ দিতে হবে। ১ নাম্বার, ১ম আমরা দেখার চেষ্টা করব আমরা যে মাছটি কিনতে চাচ্ছি সেই মাছটি কি কোনো রোগে আক্রান্ত রয়েছে কিনা। এটা বোঝার জন্য আমাদের খুবই সহজ একটা কাজ করতে হবে, সেটা হলো গুগলে গিয়ে লিখতে হবে অ্যাকুয়ারিয়াম ফিশ ডিজিজ। এটা লিখলেই অনেকগুলা রোগের তথ্য চলে আসবে। আমরা ইমেজ সেকশনে যাব, গিয়ে দেখার চেষ্টা করব যে রোগগুলো আসলে দেখতে কেমন। তখন ওখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাবো, আর এই ছবিগুলোতে বিভিন্ন ধরনের মাছের রোগের ছবি থাকবে। এখন স্ক্রিনের মধ্যে যেরকমটা আপনারা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছেন, এগুলো সব হলো রোগাক্রান্ত মাছের ছবি। এরকম কোনো রোগাক্রান্ত মাছ আপনারা যদি দেখতে পান, তাহলে চেষ্টা করবেন না কেনার। আর যদি দেখতে পান কোনো ট্যাঙ্কের মধ্যেও এরকম কোনো রোগাক্রান্ত মাছ রয়েছে, চেষ্টা করবেন সেই ট্যাঙ্ক থেকেও কোনো মাছ না কেনার জন্য। নাম্বার ২, আমরা যে মাছটা কেনার চেষ্টা করছি সেই মাছটার শরীরের দিকে তাকাবো। সেই মাছের শরীরে কোনো ধরনের দাগ রয়েছে কিনা, কোনো ধরনের স্পট রয়েছে কিনা, রেড স্পট, ব্ল্যাক স্পট এরকম কোনো ধরনের স্পট রয়েছে কিনা, বা কোনো ধরনের ফাঙ্গাস জাতীয় কিছু লেগে আছে কিনা। যদি কোনো কিছু লেগে থাকে বা দাগ বড় হয়, তাহলে কোনো ধরনের ডিজিজ হতে পারে, কোনো ধরনের ইনফেকশন হতে পারে। তো আমরা এরকম কোনো দাগ বা এরকম ইনফেকশন যুক্ত মাছ না কেনারই চেষ্টা করব। তারপরে যদি আমরা দেখি যে মাছের শরীরে কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু কেমন জানি শরীরটা একটু বেকাতারা, তখনও আমরা চেষ্টা করব সেই মাছটা না নেওয়ার জন্য। নাম্বার ৩, আমরা চেষ্টা করব যে মাছটা নিতে চাচ্ছি সে মাছের চোখের দিকে তাকানোর জন্য। আমরা যদি দেখি মাছের চোখটা একটু ফোলা রয়েছে, তাহলে হতে পারে পপাই ডিজিজ। আমরা যদি দেখি মাছের চোখটা কিরকম জানি একটু ঘোলাটে, তাহলে ক্লাউডি আই এর প্রবলেম থাকতে পারে। আমরা যদি দেখি, বিশেষ করে অ্যারোয়ানা মাছের ক্ষেত্রে হয় যে মাছের চোখটা কেমন জানি নিচের দিকে পড়ে গিয়েছে মনে হচ্ছে, তাহলে হতে পারে তার ড্রপ আই সিনড্রোম রয়েছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। কিন্তু এমনটা যদি হয়ে থাকে যে আপনি কিনতে গিয়েছেন বাবুলাই গোল্ডফিশ আর দেখতে পেয়েছেন যে আপনার মাছের চোখটা একটু ফোলা, তাহলে তাতে কোনো ধরনের সমস্যা নেই, কারণ বাবুলাই গোল্ডফিশের চোখ ফোলাই থাকে। তো এর জন্য আপনার সবসময় বাসা থেকে রিসার্চ করে যেতে হবে যে আপনার মাছটা যেটা আপনি পালতে চাচ্ছেন সেটা আসলে দেখতে কিরকম, সেটা কিভাবে পালতে হয়, কোন জায়গায় রাখতে হয়, এবং তার কি কি ধরনের রোগবালাই হয়ে থাকে। তাহলে আপনারা বাজারে গিয়ে কোনো ধরনের ভুলভ্রান্তিতে পড়তে হবে না যে আপনার মাছটা কি সুস্থ আছে নাকি না। নাম্বার ৪, সবসময় চেষ্টা করবেন আপনি যে মাছটা নিতে চাচ্ছেন সে মাছের পেটের দিকে তাকানোর জন্য। আপনার কাছে যদি মনে হয় আপনি যে মাছটা নিতে চাচ্ছেন সে মাছের পেটটা একদমই চুপসানো, তাহলে হয়তো সেই মাছটির ইন্টারনাল প্যারাসাইট রয়েছে। আর যদি দেখে মনে হয় মাছটির পেট ফোলা, তাহলে হয়তো ব্লডের প্রবলেম রয়েছে। আর যদি দেখে মনে হয় অতিরিক্ত পেট ফোলা এবং হাবুডুবু খাচ্ছে এরকম একটা অবস্থা, তাহলে হয়তো সুই ব্লাডের ডিজিজ রয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে মাছেদের, তাই কেনার সময় একটু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিসে খেয়াল রাখতে হবে, যেটা হলো মাছেদের আঁশের দিকে তাকাতে হবে। আমাদের কাছে যদি মনে হয় আঁশটা নরমাল না থেকে একটু উঁচা উঁচা মনে হচ্ছে, তাহলে হয়তো ড্রপসি থাকতে পারে মাছের। এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কিন্তু যদি এমনটা হয় যে আপনি কিনতে গিয়েছেন লিচু গোল্ডফিশ আর দেখতে পেয়েছেন যে আপনার মাছের আঁশগুলা কেমন জানি একটু উঁচা উঁচা, তাহলে তাতে কোনো ধরনের সমস্যা নেই, কারণ লিচু গোল্ডফিশের আঁশ এমনই হয়। তো এর জন্য চেষ্টা করবেন বাসার থেকে একটু রিসার্চ করে যাওয়ার জন্য, তাহলে দেখবেন বাজারে গিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না, আপনার জন্য আপনি উপযুক্ত মাছটি কিনতে পারবেন। নাম্বার ৫, আপনি সবসময় চেষ্টা করবেন আপনি যে মাছটা নিতে চাচ্ছেন সে মাছের লেজের দিকে তাকানোর জন্য। যদি এমনটা হয় যে মাছের লেজ এবং ফিন একটু ছেঁড়া মনে হয়, তাহলে হয়তো ফিন রট ডিজিজ থাকতে পারে। আর আপনি যদি দেখতে পান আপনার মাছটির লেজটা কিরকম চুপসানো আছে, তাহলে হয়তো আপনার মাছটি একটু স্ট্রেসে আছে। তো এগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন আপনি যে মাছটা কিনতে যাচ্ছেন সেই মাছের লেজে যাতে কোনো ধরনের ছেঁড়া ফাটা না থাকে, এবং লেজটা যাতে একটু ছড়ানো থাকে। ফিনের ক্ষেত্রেও একই কথা, একটু যাতে ছড়ানো থাকে এবং কোনো ধরনের যাতে ছেঁড়া ফাটা না থাকে। এগুলো দেখে যদি আপনি নিতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার জন্য উপযুক্ত মাছটি সিলেক্ট করতে পেরেছেন। নাম্বার ৬, আপনি চেষ্টা করবেন যে মাছটা নিতে যাচ্ছেন তার পুপের দিকে নজর দেওয়ার জন্য। যদি দেখেন মাছের পুপটি একদম সুতার মতো এবং স্বচ্ছ সাদা, তাহলে হয়তো ইন্টারনাল প্যারাসাইট রয়েছে।
যদি মনে হয় একটু ডার্ক কালার এবং একদম সুতার মতো তাহলে হয়তো কনস্টিপেশন এর প্রবলেম রয়েছে। আর যদি মনে হয় যে সুতার মতো না, ছোট, ছোট এবং একটু ডার্ক কালার তাহলে হয়তো আপনার মাছটি সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। নাম্বার ৭, আপনি চেষ্টা করবেন যে মাছটা নিতে চাচ্ছেন সেই মাছটা খাবার খায় কিনা এই বিষয়টি জানার জন্য। তো এখন এরকম হতে পারে যে আপনি যে সময় গিয়েছেন সেই সময় মাছেদের খাবারের সময় না। তো এরকম সময় যাওয়ার কারণে আপনি দেখতেও পারবেন না যে আপনার মাছটি কি খাবার খায় নাকি খাবার খায় না। তো এরকম যদি হয় তাহলে আপনি জাস্ট ট্যাংকের উপর হাত দিবেন। যদি দেখেন আপনার মাছগুলো উপরে চলে আসছে তাহলে আপনি বুঝতে পারবেন যে মাছের খাবারের প্রতি আগ্রহ রয়েছে বা একটু চঞ্চলতা আছে যেটা কিনা একদম স্বাভাবিক। তো এরকম যদি দেখেন তাহলে সেই মাছ নিতে পারেন, কোন ধরনের সমস্যা নেই। কিন্তু সব মাছের ক্ষেত্রে একরকম হয় না। অনেক মাছ একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে বা নকটার্নাল ফিশ হয়ে থাকে যারা কিনা রাতের বেলা জাগে। তো এরকম হলে আপনি এই বিষয়টা তাদের উপর এপ্লাই করতে পারবেন না। তো এর জন্য একটু রিসার্চ করে যাবেন যে আপনার মাছগুলো যদি নরমাল হয়ে থাকে যেমন গোল্ডফিশ, কই ফিশ, মলি, প্লাটি, গাপ্পি, সোরটেল, বার্ব, অ্যাঞ্জেল ফিশ এরকম টাইপের যদি মাছগুলো হয়ে থাকে তাহলে আপনি দেখবেন ট্যাংকের উপর হাত দেওয়া মাত্রই মাছগুলো উপরে চলে আসছে খাবার খাওয়ার জন্য। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মাছগুলো সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। নাম্বার ৮, আপনি যে মাছটা নিতে চাচ্ছেন আপনার মাছটা কি সুস্থ আছে কিনা এবং অ্যাক্টিভ আছে কিনা এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। একটু আগেই যেমনটা বলছিলাম আপনি আপনার পছন্দনীয় মাছের ট্যাংকের কাছে চলে যাবেন যে মাছটা নিতে চাচ্ছেন। সেই মাছের ট্যাংকের কাছে গিয়ে একটু হালকা করে হাতটা দিবেন, একটু হাতটা হালকা করে উপরে নিয়ে যাবেন। দেখার চেষ্টা করবেন যে আপনার মাছগুলো কি মুভমেন্ট করছে কিনা। যদি সুস্থ হয়ে থাকে তাহলে অবশ্যই মুভমেন্ট করবে এবং অ্যাক্টিভিটিস শো করবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মাছগুলো একদম সুস্থ আছে, স্বাভাবিক আছে। কিছু লাজুক মাছ এবং নকটার্নাল ফিশদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে থাকে। তাই অবশ্যই রিসার্চ করে যাবেন যে আপনি নকটার্নাল ফিশ নিচ্ছেন কিনা বা আপনার মাছটা কি একটু লাজুক কিনা। তাহলে অত একটা এক্টিভিটিস শো নাও করতে পারে। তো এই বিষয়টি একটু এনশিওর হয়ে যাবেন। এমনি নরমাল মাছ যদি নিতে যান তাহলে অবশ্যই এক্টিভিটিস শো করবে আর আপনি বুঝতে পারবেন যে আপনার মাছটা সুস্থ আছে, স্বাভাবিক আছে। নাম্বার ৯, আপনি চেষ্টা করবেন যে মাছটা নিতে চাচ্ছেন সে মাছটা যাতে কোনোভাবেই স্ট্রেসে না থাকে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার মাছটি স্ট্রেসে আছে কিনা? এটা বোঝাটা খুবই সিম্পল। আপনি ট্যাংকের কাছে যাবেন, গিয়ে দেখার চেষ্টা করবেন যে মাছটা কি মুভমেন্ট করছে কিনা। যদি দেখেন যে অত একটা মুভমেন্ট করছে না, তার সাঁতার কাটতে অসুবিধা হচ্ছে বা নিচের এক কোণায় গিয়ে পড়ে আছে, উপরে গিয়ে খাবি খাচ্ছে, অত একটা মুভমেন্ট নাই। এগুলা দেখলেই আপনি বুঝে যাবেন যে আপনার মাছটি স্ট্রেসে আছে আর চেষ্টা করবেন তখন সেই মাছটি না নেওয়ার জন্য। নাম্বার ১০, এতক্ষণ ধরে যত কিছু বললাম, এত কিছু বলার পর যখন আপনি একটা সিদ্ধান্তে চলে আসবেন যে আপনার মাছটি সুস্থ আছে, তখন আপনি দেখার চেষ্টা করবেন যে মাছটা আসলে কোন পরিবেশে আছে। আপনি যখন বুঝতে পারবেন যে আপনি যে মাছটা নিতে চাচ্ছেন সেই মাছটা সুস্থ কিন্তু সেই মাছটা যে পরিবেশে আছে সেই পরিবেশটা অত একটা ভালো না বা সেই পরিবেশে যে অন্যান্য মাছ রয়েছে সেই মাছগুলো অত একটা সুস্থ না। আপনি তখন চেষ্টা করবেন সেই মাছটা না নেওয়ার জন্য। কারণ হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি যে মাছটা সুস্থ কিন্তু আদতে হয়তো সেই মাছটা অত একটা সুস্থ না, একটু অসুস্থ হতে পারে। তাই আমরা চেষ্টা করব সেই ট্যাংক থেকে মাছ না নেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। আজকের এই ভিডিওটিতে আমি মূলত ১০ টা পয়েন্ট নিয়ে কথা বলেছি। যে ১০ টা পয়েন্ট মাথায় রেখে যদি আমরা মাছ কিনতে যাই তাহলে আমাদের সুস্থ মাছ কেনার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। তো নতুন অবস্থায় সবসময় আমরা চেষ্টা করব একটা সুস্থ স্বাভাবিক মাছ দিয়ে হবি শুরু করার জন্য। কারণ একটা অসুস্থ মাছ দিয়ে হবি শুরু করলে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সামনাসামনি হতে হবে যার জন্য আমরা অত একটা প্রস্তুত থাকবো না। তাই আমার মতে একটা সুস্থ মাছ দিয়ে হবি শুরু করা উচিত। তার থেকে আমরা আস্তে, আস্তে অভিজ্ঞতা বাড়াতে থাকবো। আমাদের অভিজ্ঞতা যখন বাড়তে থাকবে তখন আমরা এক পর্যায়ে গিয়ে অসুস্থ মাছ কিনে নিয়ে এসে তাকে সুস্থ করে তুলতে পারবো ইনশাআল্লাহ। তাই আমার মতে সবসময় সুস্থ মাছ দিয়ে হবি শুরু করা উচিত। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোন ধরনের aquarium related কোয়েশ্চেন থাকলে বা আজকের এই ভিডিও নিয়ে যদি কোন ধরনের মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।